আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে ও তোমার। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আর আমরাও আছি ভালোই ভালো আছি। তো সকাল সকাল শুরু করছি বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমাদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাটা শুরু করছি। কারা বলতে আমরা দুজনে শুরু করছি। হ্যাঁ, তো এই 2-3 দিন পুরো আসার থেকে তো পুরো ব্যস্ত, তোমরা জানোই, ব্লগ তো দেখছোই। আর ঘরের অবস্থা যদি তোমাদের দেখাই, পুরো হালত খারাপ একদম। আর আমাদের আর অনুষ্ঠানেও আর 2-4 দিন আছে, টাইম নেই বেশি। তো ওই রান্নার লোককে বলতে হবে প্যান্ডেল, একটু ফুলের সাজ, তারপর নিমন্ত্রণ সবকিছু করতে হবে। তার জন্যই দেখো তোমাদের দাদাভাই সকাল সকাল যাচ্ছ। কোথায় যাচ্ছ বলো? কোথায় যাচ্ছ? রাতে বেরোচ্ছি। তোমাদের দাদাভাই আজকে শাক খাবে, বন্ধুকে নিমন্ত্রণ করেছে আর শাক খাবে, কারণ পেট খারাপ হয়ে গেছে। আসলে কি বলতো, ওখানে তো তেল ঝাল মশলা বেশি একটা খায় না, আর বাড়ি আসলে তো নিয়ম অনুযায়ী, আর এখানে আসলে তো পুরো মানে কি বলবো ডাবা সে খাতা হে। তো তার জন্য আজকে বলতেছে মা আমি আজকে শাক খাবো, শাক মানে শাশুড়ি মাকে বলতেছিল। তো চলো ব্লগটা দেখতে থাকো, অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে। এইদিকে দেখো দিয়ান খাচ্ছে। দিয়ান তুমি কি খাও? হয়েছে মোবাইলটা বন্ধ করো দিয়ান। কি মোবাইলের নেশায় দেখো মাছ দিয়ে ভাত খাচ্ছে। এই যে দিদি খাওয়াচ্ছে ভাত। আর এই দেখো আমাদের বাহন, জায়গা নেই বাহন রাখার, তার জন্য কি করা যাবে, আর এখানেই রাখা হয়েছে আপাতত, পরে দেখা যাক কি হয়। কিও খান রে মোর, কিও খান ঘটে। ওই শোন না রে, এনে রাজবংশী ভাষায় কথা কনা রে। মোর মানি ব্যাখ্যান করে রাখছেন। ক আরে শুনতে চায় মানুষ, বলো। তাহলে মুই আরো রাখছি কয়া হবে। মোর মানি ব্যাখ্যান করে রাখছেন। আলমারি কেন চাবি কেন দিতে না বোনা? দেও তো এক না বোনা দেও আলমারি চাবি আমি মুই দিবেন না। দেও কেন? না দিন মুই। আরে মোর ওটা আছে। কি আছে? পাইছি না হয় পাইছে তো চাইলে পাওয়া যায়। পাইছি লাগবে তো, পাইছি নাই না চলবেন না। কি তোমার মোবাইলের পিছনে কথা পাইছি কাই রাখছি পাইছে? দেখো তোমার মোবাইলের পিছনে। এ মা তারপরে 1 টাকা কাই খুশি রে টাকা। তো সকাল সকাল একটু তোমাদের সঙ্গে গল্প করে নিলাম। তো চলো এখন হচ্ছে কাজবাজ শুরু হয়ে গেছে। এই যে দেখো বিছানা, আর তোমাদের বলেছি না আমার এই বিয়ের কম্বলটা সত্যি আমি যে এটা কবে চেঞ্জ করতে পারবো সেটাই হচ্ছে কথা, এতটা ভারী বলে বোঝাতে পারবো না। তো দেখো এগুলো গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। আমি জানি আমার বিয়ের 1 বছর হতে চললো, তোমরা অনেক আগ্রহে বসে আছো যে দিদিভাইরা এখনো অবধি কোথাও ঘুরতে যায়নি। তো তোমরাও জানতে চাচ্ছ যে কোথায় দিদিভাইরা ঘুরতে যাবে। আমি যেহেতু আগে বলেছিলাম যে তোমাদের দাদাভাই এবার আসলে আমরা হানিমুনে যাব, তো তোমরা অনেকেই আগ্রহী আছো কোথায় যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো, তাহলেই কিন্তু তোমাদের বলবো যে কোথায় যাব। তো দেখো এখানে এই যে সোয়েটার তো বার করা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কদিন থেকে প্রচণ্ড পরিমাণে আমাদের ঘোরাফেরা এটা ওটা চলছে। আর তোমরা জানো আমার বিবাহবার্ষিকী আর কয়েকটা দিন মাঝখানে, তো প্রচণ্ড তার জন্য ব্যস্ত, বড়সড় করে করার ইচ্ছে আছে বিবাহবার্ষিকী। তো তার জন্যই বোঝোই কেনাকাটা এটা ওটা নিমন্ত্রণ আদি সব কিছু চলছে আস্তে আস্তে। আর এখানে দেখো আমি ওই সেই কাজবাজ কমপ্লিট করে স্নান করার পর রান্না করতে চলে এসেছি। দেখো মানে বাড়ির বউদের তো রান্না মাস্ট, তুমি কোনো কাজ করো না করো রান্নাটা কিন্তু করতেই হবে তোমাকে। তো আমারও দেখো এত কিছু সামলানোর পরেও কিন্তু আমি রান্নাটা করি, তো হঠাৎ হয় না, তখন মাই আর কি সামলায়। তো চলো এই যে দেখো রান্না এখন আমি করছি, মাছ রান্না করব এখন, মাছের ঝোল। জীবনটা আমার গেল রে বাবা। এইদিকে দেখো দিদি ছাকা রান্না করতেছে, আর এইদিকে আমি হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে মাছ দিয়ে ঝোল করছি। আর তোমরা তো জানোই মানে আমি 1-2টা ভিডিওতে তোমাদের শেয়ার করেছি যে আমার একদম চৌকার ধোয়া আমার সহ্যই হয় না।
দেখো কি অবস্থা। তোমাদের দাদা হয়ে গেছে বাজারে বাজার করতে। এই যে দেখো কচুর পাতা দিয়ে কি অবস্থা, মানে ঘরে থাকা যাইতেছে না। কচুর পাতা দিয়ে এই যে ছাকা হচ্ছে আর কি। আর এই যে এখানে তোমাদের বললাম না মাছ দিয়ে ফুলকপি, এই যে দেখো এই যে মাছের মাথা, এই যে মাছ ফুলকপি। এটা আমাদের কালকে যে বাড়ি থেকে মাছ আনা হয়েছে তো সেইটারই। দেখো ওই তো দেখো কি অবস্থা, আমাদের রান্না শেষ। আর এই যে দেখো তোমার হয়ে যাবে, তোমার এখন এতগুলো শাক করতে তোমার 3-4 ঘন্টা টাইম লাগে। হ্যাঁ এইটুক শাক কিনতে কতগুলো কত আইটেম আছে জানো তুমি? ওটাই তো কথা কইতেছি, এতগুলো শাক কিনতে তোমার এত টাইম লাগলো। আরে বলতে পারিস না আরে খাবার দিন তো। হ্যাঁ ফির মেমা বেশি এনে বিকাল খান। এই কতক্ষণে গেছে মেরা শাক, দেমসি শাক, আর হচ্ছে এটা হচ্ছে তোমার সর্ষে শাক, ধনিয়া শাক, এটা মূলে আইটেম, মূলা শাক, এটা হচ্ছে লাল, আর এখানে হচ্ছে এই যে হ্যাঁ ফিশিং। যাও এই যে মাছ শাক ভাজো। আমাদের বাড়িতে আজকে ছাকা দিয়া পিকনিক। এটা হচ্ছে মাছ মাংস খাবো না আমরা আজকে, খাওয়াই ছাকা দিয়ে পিকনিক। এটা হচ্ছে দেখো কচুর পাতা দিয়ে কি এগুলা কুটির ছাকা, আর এগুলা হচ্ছে সিঁদুরের ছাকা হচ্ছে ভাতের মাঠ দিয়া। এই দেখো আর এই যে তোমাদের দাদাই দেখো মাগুকে কোলে নিয়ে আসে। তো এই হচ্ছে আমাদের আজকের খাওয়া দাওয়া পিকনিক, ছাকা দিয়ে পিকনিক। এই দেখো তোমাদের দাদা ভাই ভাত খাচ্ছে ছাকা দিয়ে। আমি একটু টেস্ট করছি, এত ঝাল লাগছে, এত ঝাল যে বলে বোঝাতে পারবো না তোমাদের। এই যে দেখো হ্যাঁ চলছে এই যে ছাকা দিয়ে খাওয়া দাওয়া। আর মা এইদিকে কি করতেছে হ্যাঁ দেই। হ্যাঁ এই দেখো তোমাদের দাদা ভাই আর ওর বন্ধু সেই কখন গেছে মাছ মারতে। বাবা যেখানে মাছ মারে এই যে ওখানে ওই যে ওই সাইডটাতে, তো আজকে গেছে ছেলে বড়শি নিয়ে মাছ মারতে। 2টা ব্যাগ, দেখি কতগুলো মাছ পাইলেন সেটাই দেখার কথা আছে। কে ব্যাগটা এখন নেওয়া নাই কিসের জন্য, ব্যাগটা দিলে কেন ফেলে? দেখি দাঁড়াও, স্টপ দেখি মাছ কতগুলা দেখা। হ্যাঁ এ মা মুখ খারাপ করা যায় না বাবা, ভিডিও করতেছি না। দেখি এই যে পুঁটি মাছ, ওটা তো দেখি এই কয়টা কোন ভাবে গেছে, মনে হয় একেবারে কতগুলো যে মাছ মারি আনবে, তারপর লাস্টে ওই কয়টা মাছ। কয়টার সময় 2 ঘন্টা হয়ে যায়, মা 2 ঘন্টা হয় না? কি কও তুমি? বাবা হইলে কতগুলো মাছ মারতো তুমি জানো? আমার আরে মিস হয়ে যায় না, আমার মিস হয়ে যায় রে, হ্যাঁ শর্ট মিস হয়ে যায়। আর তার মধ্যে হচ্ছে আর ফিরে ঢেউন না খান ফিরে পাইনি আছে মাছ মন ধরে দেখছে। ফোন করো দাও। সারাদিনটা তো দেখলেই কতটা ব্যস্ততার মধ্যে কাটালাম, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, মানে যেটুকু শেয়ার করতে পেরেছি সেইটুকুই শেয়ার করলাম। তো এখন দেখো তোমাদের দাদাভাই একটু বাজারে গেছিলো, তো মোমো নিয়ে আসছে আমার জন্য, তো সেটাই খাচ্ছিলাম। তো চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করা যাক যে আমরা হানিমুনে কোথায় যাচ্ছি। তো আমরা হানিমুনে কোথাও যাচ্ছি না, কারণ এবারে তোমাদের দাদাভাই এসেছে। তো কোয়ার্টারে যাবো কি যাবো না সেটা কয়েকদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, কিন্তু হানিমুনে যাওয়া হচ্ছে না, কারণ মানে এতটা অনুষ্ঠান আমাদের বাড়িতে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের তো বললামই আমাদের 2 দিন পরে হচ্ছে বিবাহবার্ষিকী, সেখানে বড়সড় আয়োজন আছে, কয়েকদিন লেগে যাবে। তারপরে আছে আমার একটা দেওরের বিয়ে, তো মাসি শাশুড়ির ছেলে তোমরা জানোই। তারপরে আমার দাদার বিয়েও আছে, তোমরা সেটাও জানো। এখন হচ্ছে এটাই হচ্ছে কথা যে আমরা হানিমুনে যাচ্ছি না। সত্যি খুবই খারাপ লাগে, তোমাদের দাদাভাই আসে এই কয়েকদিনের ছুটি নিয়ে, কিন্তু অনেক রকম সমস্যা থাকে, কি বলবো আর হয়ে ওঠে না। তো তোমাদের ক্লিয়ার করতে পারলাম বিষয়টা, মনটা খারাপ আমার খুবই তোমাদেরকে বলে, কি করা যাবে আর বলো। তো এখানে এসেছি দিদির বাড়িতে নিমন্ত্রণ করতে। তো তোমরা জানোই বিবাহবার্ষিকী 2 দিন পরেই আমাদের, তো নিমন্ত্রণ আদি তো করতে হবে স্বাভাবিক, তাই না বলো? তো লোকজন ভালোই হবে, ভালোই লোকজনকে বলা হবে, আমার বাবার বাড়ির তোমাদের দাদাভাইয়ের বাড়ির।
তো এবার করার একটু বড়সড় করে ইচ্ছে আছে, কারণ পরের বছর আমি কোথায় থাকবো না থাকবো, কী হবে না হবে, মানে বিবাহবার্ষিকী আর বড়সড় করে করা হবে কি হবে না, তো সেটাও একটা ব্যাপার আছে। তো তার জন্যই এবার মক্কা হ্যাঁ দস্তুর হ্যাঁ, তো কেননা বড়সড় করে করা যাক, সবাই মিলে আনন্দ মজা। আর একটা অনুষ্ঠান মানে কিন্তু খাওয়া দাওয়া, আনন্দ মজা, নাচ গান, এগুলো আর কি। একটা কিন্তু ওই সম্পর্ক কিন্তু আরও একটা মানে গভীর হওয়া, এই হচ্ছে অনুষ্ঠান আদি করা মানে কিন্তু। তো এখানে দেখো এখানে তারপরে ওই যে মাসির বাড়ি চলে এসেছিলাম, বললাম না যে নিমন্ত্রণ আদি করতে আসবো আর কি। তো এই যে দেখো তোমাদের দাদাভাই তো পায়ের উপর পা তুলে দিয়ে পুরো নিমন্ত্রণ আদি করছে। তারপরে মাসি দেখো খেতে দিল মোয়া। তো এবার তোমাদের দাদাভাই তো মোয়া খাওয়া হয়নি, পুজোর সময় বাড়িতে আসেনি, তো তার জন্যই দেখো মাসির আবার মোয়া ছিল। আমাদের বাড়ি কিন্তু মোয়া শেষ হয়ে গেছে, মানে মলা আর কি, মুড়ির মলা আমরা যেটাকে মলা বলি, তো সেটা আবার চিড়ের মলাও দিয়েছে, তো সেটাই এই দেখো খাচ্ছে ইনি বাবু। তো আমাদের সত্যি কথা বলতে হানিমুনে যাওয়ার ইচ্ছে ছিল, এবার পুরো প্ল্যানিং ছিল, তো হলো না আর কি, কী করা যাবে আর। তারপর ওই মাসির বাড়িতে খাওয়ার পরে দেখো এই মাসির বাড়িতে চলে এসেছি, তারপরে আরেকটা মাসির বাড়ি, তো এখানেও নিমন্ত্রণ করতে এসেছি। মাসি দেখো কত কিছু খেতে দিয়েছে, আর এই যে মেসো দেখো নিচে বসে আছে। আর এই মাসির বাড়িতে কিন্তু মাসির ছেলের বিয়ে, মানে দেওরের বিয়ে, তোমরা জানোই সবাই, এই তো কদিন পরেই আমাদের বিবাহবার্ষিকীর 2-3 দিন পরেই কিন্তু বিয়ে, মানে কি বলবো, পর সব অনুষ্ঠান তোমরা দেখতেই পারবে যে আমি কতটা মানে ব্যস্ত থাকবো আর কতটা ওই যে বললাম না ভেজালে আছি আর কি। তো যাই হোক বন্ধুরা, এখানে কিন্তু খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে তো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখো লাল চা, পুরো নিমকি, তারপরে পাঁপড় ভাজা, খাওয়া তো একদম আমার দাদাভাইয়ের জমে গেছে।